হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ সরস্বতী পূজা উপলক্ষে একটি বাংলা রচনা তোমাদের জন্য তুলে ধরছি। আশা করছি আজকের এই রচনাটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। ভূমিকা: বাঙালি উৎসবপ্রিয় মানুষ। সরস্বতী পূজা হলো বাঙালিদের অন্যতম উৎসব। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। বাঙালিরা বিশ্বাস করেন যে সারা বছর জুড়ে দেবী সরস্বতী আমাদের মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সংস্কৃতির রসদ জুগিয়ে দেন। তাই মূলত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারাই সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। দেবীর বর্ণনা: জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। প্রতি বছর সরস্বতী পুজোর দিন আমরা সকলেই এই মন্ত্র উচ্চারণ করি, আর এই মন্ত্রের মধ্যেই রয়েছে দেবীর রূপের বর্ণনা। দেবী সরস্বতী সর্বশুক্লা, তার বসন, তার গায়ের রঙও শুভ্র। তিনি শ্বেত পদ্মের উপর আসীন। সরস্বতী মায়ের বাহন হলো শ্বেতবর্ণের হংস, আর দেবীর এক হাতে থাকে পুস্তক আর অন্য হাতে একটি বীণা থাকে। পরের পয়েন্ট: দেবীর বিভিন্ন নাম। প্রাচীন হিন্দু সাহিত্যে মা সরস্বতী বিভিন্ন নামে পরিচিত, যেমন বিদ্যাদাত্রী, বীণাপাণি, হংসবাহিনী, বর্ণেশ্বরী, শারদা, বাগদেবী, ভারতী, বীণাবাধিনী, হংসস্বরূপা সহ আরও অনেক নামেই ভক্তের হৃদয়ে বিরাজমান। পরের পয়েন্ট: সরস্বতী পূজার তিথি। দেবী সরস্বতী মায়ের পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। শীতের শেষ আর বসন্তকালের প্রারম্ভে আয়োজিত হয় বলে এই পূজার আরেক নাম শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। পরের পয়েন্ট: পূজার উপকরণ। অন্যান্য সকল পূজার মতো এই পূজায়ও বিশেষ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন ফুল, দূর্বা, বেলপাতা, আম্রপল্লব, দুয়াত, কলম, অভ্র, আবির, ফলমূল, বিভিন্ন পুস্তক ইত্যাদি সহ সরস্বতী পূজায় বিশেষ পলাশ ফুল লাগবেই। এছাড়াও পূজার স্থানে দেবী প্রতিমার চরণের কাছে ছাত্রছাত্রীদের তাদের পাঠ্য বই, খাতা, পেন্সিল, বাদ্যযন্ত্র ইত্যাদি উপকরণ অবশ্যই লাগবে। পরের পয়েন্ট: পূজার আয়োজন। সরস্বতী পূজা মূলত একদিনের আয়োজন হলেও পূজার প্রস্তুতি শুরু হয়ে যায় বেশ কিছুদিন আগে থেকেই। সরস্বতী পূজা সাধারণত স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে ও কোনো কোনো শিক্ষার্থীদের ঘরে ঘরেও সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। আর ক্লাবের পূজাগুলোর জন্য ছেলেমেয়েরা সবাই ভীষণ উৎসাহের সাথে মিলে ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করে। প্রতিমা বায়না করা, পুরোহিত মশাই ঠিক করা, পূজার সামগ্রী কেনা, মণ্ডপ তৈরি করা, আলপনা দেওয়া, মণ্ডপ সাজানো, এই সমস্ত কাজ তারা ভীষণ উৎসাহের সাথে করে থাকে। আবার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের পূজাগুলোতে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় প্রতিমা আনা থেকে ঘর সাজানো, আলপনা দেওয়া, অন্যান্য বিদ্যালয়গুলিতে আমন্ত্রণ পত্র প্রেরণ করা সবই করে থাকে ছাত্রছাত্রীরা। তাই সরস্বতী পূজা উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীরা দারুণ আনন্দ ও উৎসাহের মধ্যে পূজার কাজে ব্যস্ত হয়ে থাকে। পরের পয়েন্ট: পূজার অনুষ্ঠান ও আনন্দ। সরস্বতী পূজার দিন খুব সকালে উঠে হলুদ নিমপাতা দিয়ে স্নান সেরে নতুন অথবা কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে উপোস করে অঞ্জলি দিতে হাজির হয়ে যায় কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও। সরস্বতী পুজোর দিন হলুদ ও বাসন্তী রঙের জামা কাপড় পরারও প্রচলন আছে। ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে সেজে গুজে বেরোয়। সরস্বতী পূজার দিনে সবাইকে এই বাসন্তী রঙের বা হলুদ রঙের পোশাকের এই সাজ দারুণ সুন্দর দেখায়। পুরোহিত মশাইয়ের পূজা শেষ হবার পর শুরু হয় অঞ্জলি। ফুল, বেলপাতা, চন্দন সহযোগে করজোড়ে পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুসরণ করে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে 3 বার অঞ্জলি প্রদান করে মায়ের চরণে, আর প্রণাম করে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বেতের কলম তুলে
নিজের ভাগ্য পরীক্ষা করে যে এবছর পরীক্ষায় কতটা সফলতা পাবে, আর সেটা নিয়ে অনেক আনন্দ হৈ হইও হয়। তারপরেই ভক্তি ভরে প্রণাম প্রার্থনা করে বিদ্যা বুদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য। সরস্বতী পূজার দিনে অনেকের হাতে খড়ি হয়। অঞ্জলি দেবার পর সবার মধ্যে প্রসাদ বিতরণ হয়, আর সকলেই প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে। এরপর সব বন্ধু বান্ধবীরা মিলে বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে বেরোয় ও প্রসাদ খায়। আর এইভাবেই সারাটা দিন ঘুরে ঘুরে ভীষণ আনন্দ ও মজা করে সরস্বতী পুজোর এই দিনটিকে উপভোগ করে। পূজার দিন সকলের ঘরে ঘরে খিচুড়ি, পায়েস, কুলের টক রান্নার প্রচলন অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, তারপর অনেক মণ্ডপে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার কোনো কোনো ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে মজার মজার প্রতিযোগিতা ও খেলার আয়োজন করা হয়। পরের দিন আবার পূজা দিয়ে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয়। এরপর দেবীর বরণ হয় এবং শোভাযাত্রা করে প্রতিমার নিরঞ্জন হয়। আর প্রতিমা বিদায়ের মুহূর্ত থেকে সকলের মন খুব খারাপ হয়ে থাকে। শেষ পয়েন্ট, উপসংহার। আঞ্চলিক ও জাতীয় রূপ ছাড়াও সারা বিশ্ব জুড়ে হিন্দু সমাজের মধ্যে সরস্বতী পূজার প্রচলন আছে। সরস্বতী পূজার খরচ অনেক কম, তাই এই পূজার সংখ্যা অনেক বেশি। সরস্বতী পূজা মূলত ছাত্রছাত্রীদের পূজা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ক্লাবে ক্লাবে সরস্বতী পূজার প্রচলন অনেক বেড়েছে। যুগ যুগ ধরে এই পূজা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গরূপে ধারা বহন করে চলেছে এবং ভবিষ্যতেও একইভাবে এই ধারা অক্ষুণ্ণ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।